আসসালামু আলাইকুম। তো আজকের ওয়ার্ডগুলো আমরা দেখি। এখানে সবার আগে আছে মিনাটরি। মিনাটরি মানে হচ্ছে আপনার একটা হুমকিমূলক, যেমন ধরেন ভ্লাদিমির পুতিন ওই যে আপনার ওয়েস্টকে একটা স্পিচ দিল, মিনাটরি স্পিচ দিছে, তো এর কারণে ওয়েস্টরা ওয়ার্ন্ড হয়ে গেছে। তো সেক্লুড মানে নির্জনে রাখা, এটা হচ্ছে ধরেন কোনো কিছু লুকিয়ে রাখা আর কি, নির্জনে রাখা, বা এটা হচ্ছে আপনার বিচ্ছিন্ন করা, যেমন হচ্ছে আপনার মুন্ড্রো আপনার হচ্ছে সেক্লুড করে রাখছিল নিজেদেরকে মুন্ডো ডক্টরিনের মাধ্যমে। আর স্ট্রিংজেন্ট মানে হচ্ছে আপনার কর্কশ অথবা কঠোর, যেমন হচ্ছে গিটারের স্ট্রিং যেমন এমন মানে অত্যন্ত কঠোর বা হচ্ছে আপনার একটু টান টান থাকে, এটা হচ্ছে স্ট্রিংজেন্ট মানে কঠোর। তো শ্রিল মানে হচ্ছে তীক্ষ্ণ শব্দ, শ্রিল করে আর কি, যেমন হচ্ছে আপনার টাইটানিক যখন ডুবে গেছে তখন সেখান থেকে শ্রিলিং একটা আপনার একটা আওয়াজ আছে, সেটা হচ্ছে আপনার তীক্ষ্ণ শব্দ। তারপর ড্রাস্টিক মানে হচ্ছে কঠোর অথবা আকস্মিক বা বড় পরিবর্তন, সেটাকে বলা হয় ড্রাস্টিক। তারপর পরেরটা হচ্ছে ফরটুইচাস। তো এটা মানে হচ্ছে আপনার ওই যে ফরচুন থেকে আসতে পারে ফরটুইচাস। ফরটুইচাস মানে হচ্ছে আকস্মিক ভাগ্য, সৌভাগ্য হয়ে গেছে এরকম, সেটা হচ্ছে ফরটুইচাস, অথবা আপনার আকস্মিক হতে পারে। তারপর হচ্ছে আপনার এদিকে প্রক্সিমিটি, এটা হচ্ছে কাছে, এটা জানি আমরা। অ্যাস্টিউট মানে হচ্ছে বিচক্ষণ, ঠিক আছে, যে আপনার শেখ হাসিনা হচ্ছে একটা অ্যাস্টিউট লিডার, এই জন্যই সে এত কিছু এতদিন ধরে সে বিচক্ষণতার সহিত কিন্তু সে ক্ষমতা ধরে রাখছিল, এই জন্য যেটা হচ্ছে তার অ্যাস্টিউটনেস, ঠিক আছে, অ্যাস্টিউট। আর ভেরাসিটি হচ্ছে সত্যতা, ভেরাসিটি মানে কি সত্যতা, আর ভোরাসিটি মানে হচ্ছে কিন্তু লোভ, ঠিক আছে, ভোরাসিটি মানে লোভ, আর ভেরাসিটি মানে হচ্ছে সত্যতা। তো ওই যে আপনার একটা গেম খেলছি আমরা ভেরা, তো সে হচ্ছে সত্যি কথা বলতো, ওই জন্য সেটা হচ্ছে ভেরা। তারপর গেইনসি মানে হচ্ছে আপনার অস্বীকার করা, অর্থাৎ যেটা হচ্ছে গেইন করছে সেটা সে করতে ডিনাই করতেছে, এই জন্য গেইনসে। রিপ্রিম্যান্ড এটা হচ্ছে আপনার তিরস্কার করা, তো এটা হচ্ছে রিপ্রিম্যান্ড, যেমন দ্য জেনারেল রিপ্রিমেন্ডেড দ্য অফিসার, জেনারেল রিপ্রিমেন্ড করলো আর কি, যেমন এখন জনগণ হচ্ছে বিএনপিকে তিরস্কার করছে, এই জন্য এটা হচ্ছে রিপ্রিম্যান্ড, মানে দ্য পাবলিক রিপ্রিমেন্ডেড দ্য বিএনপি। তারপর হচ্ছে গ্লিন হচ্ছে আপনার শস্য দানা হয়, এখানে এখানে কুড়িয়ে নেওয়া বলছে গ্লিন। স্লাম্বার হচ্ছে ঘুম, একটা সুন্দর একটা ঘুম, দুপুরে একটা এখন আমি ঘুম পাড়ি, স্লাম্বার দেই বিকালবেলা করে, স্লাম্বার মানে ঘুম। ডিসডেইন মানে হচ্ছে ঘৃণা করা। তো ধরেন ড্রেন বলতে বলতে ড্রেন মনে করেন, ড্রেন থেকে কেউ ওজন আসছে, এখন তাকে ঘৃণা করা হচ্ছে, এই জন্য ডিসডেইন মানে ঘৃণা করা। মেনাস, মেনাস মানে হচ্ছে আপনার হুমকি, ঠিক আছে, হাসবুল্লাহ ইজ অ্যান মেনাস। আচ্ছা, তারপর হচ্ছে স্ন্যাপ রোল, অর্থাৎ এটা বোঝায় যে হচ্ছে আহ, একটা আকস্মিক একটা অপ্রত্যাশিত ভোট, সেটা হচ্ছে স্ন্যাপ রোল, এখানে একটু অন্য অর্থ দেওয়া আছে। আর গ্যালপ মানে হচ্ছে আপনার পোল, একটা হচ্ছে জনমত। হারকেন মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, ধরেন কেউ একজন একটা কথা শোনার জন্য হারকেন নিয়ে আসছে দেখতে যে কে কথা বলতেছে, হারকেন মানে কি মনোযোগ দিয়ে শোনা, হারকেন। আর অপুলেন্স, ধরেন যারা হচ্ছে বড়লোক তারা চশমার পরিবর্তে লেন্স ব্যবহার করে, এই জন্য ঐশ্বর্য। অপুলেন্স মানে কি ঐশ্বর্য। আর স্টুপেন্ডাস মানে হচ্ছে আপনার হিউজ, মানে স্টুপিডের মতো হিউজ, অনেক বড়, একটা ধরেন একটা ছোট জিনিস নিয়ে আসতে বলছে, সে অনেক বড় একটা জিনিস নিয়ে আসছে স্টুপিডের মতো। স্টুপেন্ডাস মানে হচ্ছে বিস্ময়কর, অনেক বড়। তারপর ইরভোকাবল মানে হচ্ছে অপরিবর্তনীয়, ইরভোকাবল মানে অপরিবর্তনীয়, যেমন হচ্ছে আপনার এই যে আওয়ামী লীগ দেশের একটা, তারপর হচ্ছে পাকিস্তান দেশের একটা আপনার হচ্ছে ইরভোকাবল ক্ষতি করে গেছে, অপরিবর্তনীয় অনেক বড় একটা ক্ষতি করে গেছে। তো এটা একটা আমরা একটা স্টোরির মতো করে দেখি। যেমন দেখেন একদিন হচ্ছে আপনার মিলিটারি স্পিচ দিল কিম জং উন, তারপর তার কণ্ঠ ছিল শ্রিল, তীক্ষ্ণ। তারপর অ্যাস্টিউট, বিচক্ষণ একটা আর কি সাংবাদিক গোপনে সেটা সেক্লুড করে রাখলো আর কি। তারপর হচ্ছে ক্লিন করছে। তারপর হচ্ছে এখন দেশের পরিস্থিতি খুব স্ট্রিনজেন্ট হয়ে গেল, কঠোর হয়ে গেল। তারপরে এখন তবে একটা ড্রাস্টিক বা চরম একটা চেঞ্জ আসলো। তারপর এখন এর ফলে জনগণরা ফরটুইশাস হলো, তারা হচ্ছে এখন সৌভাগ্য লাভ করলো, এবং একটা গ্যালপ পোল করা হলো, জনমত করা হলো যে হচ্ছে আপনার তারা হচ্ছে জনগণ, তারা নেতাকে ডিসডেইন করে, ঘৃণা করে, ঠিক আছে। তারপর এখন নেতা এটা শুনে সে হচ্ছে এখন গেইনসে করার চেষ্টা করলো, অস্বীকার করার চেষ্টা করলো। তারপর এখন সবাই মিলে তাকে রিপ্রিমান্ড করলো আর কি। তো এটা ছিল আর কি। ও আচ্ছা, আরও আছে। তারপর হচ্ছে এখন রাতে নেতা আর কি ঘুমাতে পারতেছিল না, তার স্লাম্বার আসতেছিল না। তারপরে এখন সবাই তার প্রাসাদে, তার অপুলেন্স ভরা প্রাসাদে আসলো, আসে একটা মেনাস তৈরি করলো, হুমকি তৈরি করলো। তারপর এখন হচ্ছে সবাই স্টুপেন্ডাস একটা বিদ্রোহের হুমকি দিল। আর এটা আর কি ইরেভোকাবল ছিল আর কি। ধন্যবাদ।